ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এলিগেন্স। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করে নিতে। তবে তার আগে সকলকে জানাই এই চ্যানেলে সাদর আমন্ত্রণ। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের রেসিপিটি কি। আমাদের আজকের রেসিপি হলো আমন্ড বাদামের বরফি। চলুন তবে শুরু করি, তবে পুরো ভিডিও জুড়ে কিন্তু আপনাদের সাথে চাই। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি আমন্ড বাদাম। এখানে 300 গ্রাম বাদাম আছে। এবার বাদামগুলি ভিজিয়ে দিলাম। দুই ঘন্টা এখন এটাকে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর এবার বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেব। বাদামগুলো রোস্ট করে নেওয়াও যেতে পারে, তবে রোস্ট করলে কেমন স্বাদ হবে সেটা আমার জানা নেই, কারণ সব বাদাম রোস্ট করে আমি কোনোদিনও মিষ্টি বানাইনি। তবে মনে হয় ভালোই হবে। এইভাবে প্রথমবার বানাচ্ছি। এটা খেতে হয়েছিল অসাধারণ। এই দেখুন, গল্প করতে করতে সমস্ত বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এবার বাদামগুলি নিয়ে নিচ্ছি মিক্সি জারে। চলুন এবার এটা ঘুরিয়ে নিই। একটু দানা দানা রাখলাম এটা, তবে অল্প একটু জলও দিতে হয়েছিল এর সঙ্গে। এবার কড়াইয়ে নিয়ে নিচ্ছি 300 গ্রাম চিনি। 300 গ্রাম বাদামের জন্য 300 গ্রাম চিনি। এই অনুপাতেই চিনি ব্যবহার করতে হবে, তাহলেই মিষ্টি তৈরি হবে খুব সুন্দর। এবার কিছুটা জল দিয়ে দিচ্ছি চিনির ওপর। এবার ভালো করে চিনিটা গলিয়ে নেব। চিনি পুরো গলে ফুটতে শুরু করলে এবং একটু আঠা আঠা ভাব চলে এলে এবার আমন্ড বাদামের পেস্টটা অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে রান্না করতে হবে বেশ খানিকক্ষণ। কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইয়ে ধরে যেতে পারে। এটা যতক্ষণ না একটু শুকনো হয়ে আসছে ততক্ষণ লো ফ্লেমে রান্না করব। এই দেখুন, বেশ একটু শুকনো হয়েছে আর কালারটাও দেখুন পরিবর্তন হয়েছে। এবার বেশ খানিকটা আমন্ড বাদামের টুকরো এর উপরে ছড়িয়ে দেব। আরও একটু এটাকে রান্না করব। এবার দেখব মিষ্টিটা ঠিক হলো কিনা। এর মিষ্টিটা ঠিকই আছে। এই দেখুন, এবার এটা বেশ শুকিয়ে এসেছে। এবার গ্যাস বন্ধ করে খানিকটা এলাচ গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নেব। তারপর নামিয়ে নেব। এবার একটা থালায় সরষের তেল মাখিয়ে নেব খুব হালকা করে। এবার এই থালার মধ্যে রান্না করা বাদামের পেস্টটা নিয়ে নিচ্ছি। একটা থালাতে এটা আটবে না, তাই আরেকটা থালাতে অর্ধেকটা নিয়ে সমান করে নেব। কিন্তু হাতে লেগে যাচ্ছে, ঠিকভাবে সমান করা যাচ্ছে না, তাই সিলিকনের চামচ নিয়ে নেব। কিন্তু তার আগে আরও কিছুটা আমন্ড বাদামের টুকরো উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার এই চামচটা দিয়ে চেপে চেপে এগুলো সেট করে নেব।
এটাকে ঢেকে দিয়ে এভাবে রেখে দেব সারা রাত ঘরের উষ্ণতায়। পরদিন সকালে চাকু দিয়ে নিজের পছন্দ মতো আকারে টুকরো করে কেটে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমন্ড বাদামের বরফি মিষ্টি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটাও খুব সহজ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো দুপুর 1:30টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।